হেই হ্যালো কাকা কাকিরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও একটু সাবধানে দেখবেন, কারণ এই ভিডিওতে সব জাদুকর টিকটকার আছে, আবার কোন সময় দেখবেন যে আপনারে উঠাইয়া নিয়ে গেছে। আরে ভাই, অসম্ভবকে সম্ভব করাই হইতেছে টিকটকারদের কাজ। এইটাও সম্ভব। এদের জন্য সবই সম্ভব, সেটা গু খাওয়া হোক বা পুরসাপ খাওয়া হোক, সেটা ট্রেন্ডিং এ থাকলেই হইছে। গুও তো খাওয়ান যায়, মুখ তো খাওয়ান যায়, সেফও খাওয়ান যায়, সবই খাওয়ান। একটু খাস্তর বেটিতে কইতে না কইতে খাস্তর বেটি চলে আসে। দেখলেন তো, এবার প্রমাণ পাইলেন টিকটকে যা ট্রেন্ডিং এ থাকবে ঠিক তারা তাই করতে পারে। এটা হাস্যকর। আরে কাকা, এটা হাস্যকর থাকলে এটাই সম্ভব, কারণ আমাদের দেশে খুবই অভাব জনি সিং এর মতো ভালো একটা মন। চিন্তা করেন, আমাদের দেশি বাঙালি দিতে পারে অস্থির সব বিনোদন। হ্যালো গায়েস, আজকে আমি মরুভূমির একটি ফল খাচ্ছি। এটার নাম কি? সবাই কমেন্ট করো। আগে ওইটা যদি তুই মুখ দা না দিয়া তুই পিছন দিয়ে দিতি, তাহলে আমি তোরে ঠিকই কমেন্ট করতাম, আর তোর একটু ভাইরাল আমি ঠিকই বানিয়ে দিতাম। দেখলি কিন্তু কত বড় একটা ঢিঙ্গি একটা পোলা বিয়ে করে দিলে মাছের তল ভরে যাবো। আর সেই পোলা বানিয়ে কিনা টিকটকে সব লতা পাতা খাইতেছে, সেইগুলো আবার টিকটকে আপলোড করতেছে। এই সাপ, এত সাপ কেন? এটা তো উটের গোস্ত। তুই খাইবি খা, তুই মুখটারে কুত্তার গোয়ার মতো করে রাখছত কিন্নি। আর তুই এত বড় একটা ঢিঙ্গি একটা পোলা, তুই কিসের জন্য হাফ প্যান্ট পরে থাকবি? আর তোর দিকে মনে হইতেছে তুই পাবনা পাগলা গারত না, পাবনা প্রতিবন্ধী গারত থেকে আইছত। হেই পাল্টাও রে। সোহাগ তো জানে না আমার কোনো সোনা লাগে না। আরে ভাই, পাল্টাইতে বলছি দেখে তুই একবার কিসের অশ্লীলতা ভিডিও সাইরা দিলি। এর থেকে তো আগের প্রতিবন্ধী ভালো ছিল। তো যাই হোক, খালাম্মা যখন চলে এসেছে তখন তাকে একটু দেওয়া যাক। তো খালাম্মা কোনটা নিবেন, সাদাটা না কালাডা? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। বিষয়টা ব্যাখ্যা করতে গেলে এর ফুল ভিডিও দেখতে হবে, চলেন দেখে আসি। সোহাগ তো জানে না আমার কোনো সোনা লাগে না, আমার লাগে ডায়মন্ড, সেটা বুঝে না। বিষয়টা মনে হয় এখন বুঝতে পারছেন আপনারা যে কি ভুলভাল চিন্তা ভাবনা করেন। তবে ভুলভাল চিন্তা ভাবনা করার একটু কারণ আছে। এই খালাম্মা করে একটা আর বলে আরেকটা। পোলাপান নাকি ছেঁকা খেয়া কান্দাকান্দি করে। হোপ বেটা, ডিজে গান চালাবি। না ঠেলা সামলাও। এই খালাম্মা বলতাছে আপনাদেরকে, আপনারা নাকি ছ্যাঁকা খেয়ে স্যাড সং শুনেন, আপনাদেরকে ডিজে গান শোনার জন্য বলতাছে তিনি। এই ওয়েট ওয়েট ওয়েট, আপনি ছ্যাঁকা খেলে ঠিক কি গান শুনেন? চইলা গেল ভাঙ্গা দিল পীড়িতের বন্ধন। বাহ বাহ, একটু আগে আপনাদেরকে বলছিলাম না তিনি করে একটা আর বলে আর একটা। এ হইছে বাংলাদেশের টিকটকারদের নিয়ম। না বলতেছি যে খালাম্মা, আপনি না একটু আগে আমাদেরকে ব্যাখ্যা দিলেন ছ্যাঁকা খেলে ডিজে গান শোনার জন্য, আর এখন আপনি কি করতেছেন? আপনি তো নিজে নিজে শুনতেছেন আবার গান গাইতেছেন। এটা আমাদের কেমন ব্যাখ্যা দিলেন, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি এই মঞ্চে আবেদন করতেছি, এই বিষয়টারে আবার ভুল ব্যাখ্যা দাও। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আরে ভাই, এখানে ব্যাখ্যার কি আছে? ব্যাখ্যায় তো সব দিয়াই দিলাম। এখানে তো আবার একজন বলতেছে যে মঞ্চে একটু ব্যাখ্যা দাও। মঞ্চে কিভাবে ব্যাখ্যা দিব ভাই? তো যাই হোক, ব্যাখ্যাটা হয়েছে এরকম, আমি আর আপনি, আপনি মানে আমি আর আমি মানে আপনি, এরকম যদি হয় তাহলে দুইটা কিন্তু একরকমই হয়। এই বিষয়টা হয়েছে দুইটা এক হইলেও কিন্তু এক না, কারণ তিনি আমাদেরকে প্রথম ভিডিওতে জানিয়েছে যে তিনি ছ্যাঁকা খেয়ে ডিজে গান শুনেন এবং কি আমাদেরকে ছ্যাঁকা খেয়ে ডিজে গান শোনার জন্য আবেদন করতেছে। পরবর্তী ভিডিওতে যে দেখি যে তিনি ছ্যাঁকা খাওয়ার গান শুনতেছেন, আবার ছ্যাঁকা খাওয়ার গান গাইতেছেন। এটা কি ভাই কেমন হইলো? এইটা তুমি একটা কথা কইলে ভাই। আরে মোশারফ ভাই, কি কইলাম মানে? এতক্ষণ পরে যে ছাগলের মতো পেছাল পায়রা গেলাম, আপনারা কিছু বুঝেন নাই নাকি? আই হোপ, আমার মনে হয় আপনারা কিছু বুঝতে পারছেন। আর যারা ফুল ভিডিওটা দেখে ব্যাখ্যাটা বুঝতে না পারবে তাদের হয়েছে মানসিক সমস্যা। আর যারা ফুল ভিডিও দেখে বুঝতে পারবে তাদেরকে আমি সিল মাইরা দিমু। হ্যাঁ প্রাণের ভাই বাদাররা, তোমাদেরকে সিল মাইরা দিমু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব।